হ্যালো, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এরকম আমি দেখছি আমার বর আমার জন্য কফি বানাচ্ছে। দেখে তো মনটা আমার ভীষণ খুশি হয়ে গেছে, কারণ আজ 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, 2 বছরের বেশি। আমি রোজ ওকে চা দিই বিছানাতে শুয়ে, কিন্তু আমি কোনো দিন এইরকমভাবে চা পাইনি ওর থেকে বা কফি পাইনি। আর আজ যখন ঘুম থেকে উঠে দেখছি যে ও এরকমভাবে কফি বানিয়ে দিচ্ছে, আমার মনটা তো ভীষণ খুশি হয়ে গেছে। আর ও বলে এই কফিটা বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে হাতের সামনে ইলেকট্রিক কেটেল ছিল, যেহেতু হাতের কাছে সব কিছু ছিল, কাপ রাখা ঘরের মধ্যে, তো ওকে উঠে আবার কিচেনে যেতে হবে, বাট এখানে তো সেটা যেতে হয় না, তাই জন্য এখানে বানিয়ে দিয়েছে। যাই হোক, কফিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে আমি একটু উঠলাম, আর এরকমভাবে বাইরে একটু একটু সূর্য আসছিলো, বাইরে থেকে সূর্য আলো দেখা যাচ্ছিলো। আমার মনটাকে দেখে এত খুশি হয়ে গেছে, কি বলবো। সকালটা খুব ভালো লাগছিলো। তারপর বাইরের দিকে গেলাম, বাইরে মানে আমার ঘরের জানলার দিকটাতে গেলাম। গিয়ে দেখছি এরকম মসকিটো নেট দেওয়া থাকে, তো বাইরে ঘন জঙ্গল আর প্রচণ্ড কুয়াশাতে পুরো ভিজে গেছে জানালাগুলো, দেখছো কেমন জল জল হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম স্নান টান করে আসি, জামা কাপড় কী পরবো সেটাই রেডি করছিলাম। আজ আমি এই ড্রেসটা পরবো, তো তারপরে স্নান করে আমি রেডি হয়ে গেলাম চট করে। বেরোবো, আজ আমরা যাব ভুটান। আজ ভুটান যাব, আর ওখানে আরও অনেকে কোচবিহার যাব। টাটা, পরে ব্লগে। হ্যালো, গুড মর্নিং। তো আজ ডে 2। আজ আমরা যাব ভুটান। আর ভুটান যাব আজ। ভুটান থেকে ফিরে এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এখন তারপরে যাব আমরা কোচবিহার। তো আজকের জার্নিটা ওরকম লম্বা হতেই চলেছে, খুব স্বাভাবিকভাবেই। তো সেই কারণে একটু রেডি হয়ে নিয়েছি, হালকা পাতলা একটু মেকআপ করে নিয়েছি। যাই হোক, তো আর সকালে তো কফি খেয়েই ফেলেছি। ও এখন বিছানাটা গোছাচ্ছে, আমি একটু পরে একটু লাগেজটা গুছিয়ে নেব, নিয়ে মোটামুটি আমরা বেরোবো। আর চলো আমার সাথে। জ্যাকেট আর এই যে আইশ্যাডো প্যালেট নিয়ে, মানে হাইলাইট প্যালেট, এখন ওই মহিলার ঘরে। আর বাইরেটা দেখো, মর্নিং, জাস্ট ওয়াও। এখন বাজে ঘড়িতে 9:05, আর বাইরেটা দেখো, জাস্ট ওয়াও। তো এখন যাবো ওদের ঘরে, চলো যাই। এই যে এটা ওদের ঘর, আকাশমণি, এটা ওদের কটেজ। আর দেখো বাইরে এই জঙ্গল। কাল রাতে একটা কি জোরে জোরে ডাকছিল, আর ও তো কি ভয় দেখাচ্ছিল, বলছে মাংসাশী প্রাণী খেয়ে নেয় ওরা। রেডি হয়ে গেছে ওরা। তোমরা কি রেডি? ও টিভি চালিয়ে মোটামুটি পড়াও, ব্লগ করছি। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আসছে, এই যে সবাই বসে রয়েছি ব্রেকফাস্টের জন্য। এই যে সব ভুকা হুয়া আদমি সব বসে রয়েছে, খাবার আসছে অন দ্য ওয়ে। খাবার আসলে খেয়ে নেবো, খেয়ে আমরা বেরোবো ভুটান। লেট হয়ে গেছে বেরোতে আমাদের বেরোনোর কথা ছিল 8:30, সেখানে এখন বাজেই 10টা, আমরা এখন ব্রেকফাস্ট করতে পারিনি। যাই হোক, আমরা খেয়ে নিই, তারপরে বেরোবো। এসছে এখানে আমাদের ব্রেকফাস্ট, সবার ব্রেকফাস্ট চলে এসে সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে, সবাই ব্যস্ত। আমারটা আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে কথা বলবো। টাটা। এখানে দিয়ে দিয়েছে কফি, সবারই তাই কফি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, কষ্ট খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি।
ভুটানের উদ্দেশ্যে। জয় বড় মা বলে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে ভুটানে গিয়ে।